গল্প আড্ডা আর নাচ গানের জমকালো আয়োজনে হয়ে গেল তেজাব গালা নাইট। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বিনোদন সাংবাদিকদের সংগঠন তেজাবের প্রথম গালা নাইট ছিল এটি। 30 জানুয়ারি রাতে রাজধানীর মিরপুরের সনি স্কয়ারের স্কাই লাউঞ্জে বিনোদন সাংবাদিকরা মেতে উঠেছিল আনন্দ উচ্ছ্বাসে। আর এই সুযোগটি করে দিয়েছেন টেলিভিশন এন্টারটেনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তেজাব গালা নাইটের জমকালো এই আয়োজনে বিনোদন সাংবাদিকতার মান উন্নয়নের প্রতিশ্রুতি সহ চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে নানা কার্যক্রমের আশ্বাস দিয়েছেন তেজাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। পাশাপাশি তারা জানিয়েছেন, নতুন প্রজন্মের বিনোদন সাংবাদিকরাই একদিন নেতৃত্ব দিবে দেশের উন্নয়নে। গল্প আড্ডার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা যেটা করবো একটা দৃশ্যমান অগ্রগতি যেন এই শিল্পের জন্য হয় এমন কিছু করব। সেই জায়গা থেকে আমরা অভিষেকের পরপরই আমরা একটা সেমিনার করেছি, আমরা মুভি দেখার আয়োজন করেছি। 5 আগস্টের পর যে সাধারণ দর্শক যারা সিনেমা হল থেকে চলে গিয়েছিল তারা যেন আসে, এই জন্য আমরা আমাদের পরিবার নিয়ে শুরুটা করেছিলাম। আমরা বিনোদনের জন্যই ছুটি বা বিনোদনের পিছনে ছুটি, কিন্তু সেখান থেকে আমরা যারা ক্যামেরার পেছনে কাজ করি বা সংবাদ সংগ্রহ করি তাদের জন্য আজকে স্পেশাল আজকের এই নাইটটা তেজাব গালা নাইট। এটার মাধ্যমে আমাদের যদি বলি যে নতুন করে আবার কাজে ঝাঁপিয়ে পড়া, অর্থাৎ আজকে আমরা যে আনন্দ নিয়ে এখানে সবাই একসাথে হয়েছি, অর্থাৎ কাজের জন্য আমরা একসাথে হওয়া হয় না আমাদের, এটা একটা উপলক্ষ। এই উপলক্ষ গত বছরের সেপ্টেম্বরে যাত্রা শুরু করা এই সংগঠনটি এরই মধ্যে চলচ্চিত্রের উন্নয়ন বিষয়ক বেশ কিছু কর্মশালার আয়োজন করেছে। পাশাপাশি দেশের বিনোদন সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপের পরিকল্পনাও চলছে। এই গালা নাইটের কারণে আমরা কাজের বাইরে সবাই একসাথে হয়েছি, এতে আমাদের বন্ধনটাও আরও দৃঢ় হয়েছে। আবার সুন্দর সময় যেরকম কাটাচ্ছি, সুন্দর মুহূর্তটাও থাকছে। আর এই জন্য তো আমি তেজাবকে থ্যাংক ইউ দিতেই চাই, এটা তেজাব প্রাপ্যই। আসলে আমাদের যারা সংবাদকর্মী রয়েছেন, বিনোদন মাধ্যমে যারা কাজ করেন টেলিভিশনে, তাদেরকে আসলে সামনের দিনগুলোতে আরও সুন্দর জায়গা দেওয়ার জন্য এবং তাদের সাথে কাজ করবার জন্য আসলে চেষ্টা করে যাচ্ছে এবং আশা করি তেজাবের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তেজাব যেই উদ্দেশ্যে শুরু করেছে, তেজাব তো একটা বিস্তারিত অনেক বড় একটা মোটিভেশন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আমি চাই যে এটা তারা ধরে রাখুক। বিনোদন কর্মী যারা আছে, অর্থাৎ বিনোদন জগৎ নিয়ে যারা কাজ করছি, তারা কিন্তু আমরা একত্রিত হয়েছি এবং আমার যেটা মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে ছবি অঙ্গনে বিনোদন সাংবাদিকের যে একটা মিলন মেলা, এটা আসলে আমরাই করতে পারছি। আগামীতে আমি বিশ্বাস করি যে আরও বড় পরিসরে করব। তেজাবের যে সবার মধ্যে একটা বন্ধুসুলভ মনোভাব এবং একে অপরের প্রতি যে টান ভালোবাসার সেই জায়গাটা কিন্তু আরও সুদৃঢ় হচ্ছে এই তেজাবের মাধ্যমে। তেজাবের গালা নাইটে বিনোদন সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন সংস্কৃতি অঙ্গনের নানাজন। তারা জানিয়েছেন, সিনেমা, ওটিটি কন্টেন্ট বা নানা ফিকশনের প্রচার প্রসারে বিনোদন সাংবাদিকদের অবদান অপরিসীম। ভবিষ্যতে যদি আপনারা মনে করেন যে তেজাব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আইএসইউর সাথে আপনারা জয়েন্ট ভেঞ্চারে কোনো কাজ করবেন, আপনাদের কোনো ট্রেনিং প্রোগ্রাম আইএসইউতে করতে চান কিংবা আদার্স কোনো প্রোগ্রাম করতে চান, সেক্ষেত্রে আইএসইউ অথরিটি আপনাদেরকে দুহাত দিয়ে বরণ করে নিবে। এবং পাশাপাশি আপনাদের যারা সদস্য এবং তাদের পরিবারের সদস্য যদি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যদি কোনো ধরনের কোঅপারেশন চায়, সেক্ষেত্রে আমরা এক্সট্রা ওয়েভার ফ্যাসিলিটিস দিয়ে আপনাদের সাথে একটা এমওইউর মাধ্যমে যাতে আপনাদের সাথে আমাদের বন্ধনটা আরও বেশি মজবুত হয়। আমরা মনে করি যে তেজাবের সাথে আমাদের একটা খুব আত্মার সম্পর্ক আছে। অনেক প্রোগ্রাম আমরা করি, আপনারা আসেন, আমরা হয়তো ঠিকঠাক মতো আপনাদেরকে আপ্যায়ন করতে পারি না। আজকে আপনাদের প্রোগ্রামে আমরা চলে এসেছি এবং এরকম একটা প্রোগ্রাম প্রতি বছর হোক, এটা আমরা চাই। এখানেই হোক বা অন্য জায়গায় হোক, আরও বড় জায়গায় হোক, এবং বঙ্গ আপনাদের সাথে। আমরা তখন এইভাবে একত্রিত হতে পারিনি নানাবিধ কারণে। তেজাব যেটা পেরেছে, আমি তেজাবের একজন সদস্য নিজেকে এই জায়গায় অন্তত গর্বিত মনে করি। দারুণ সব খাবারের আয়োজনের সাথে ছিল জনপ্রিয় ডিজে সনিকার মনোমুগ্ধকর পরিবেশন। এ সময় গানের তালে নাচে মেতে ওঠে পুরো তেজাব পরিবার।